ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক বৈঠকে ইসরায়েল-ইরান সংঘাত এবং পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেন, গাজায় শুধু নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হয়নি, আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধেরও মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের একটি নতুন রেড লাইন অতিক্রম করেছে, যা একটি গুরুতর লঙ্ঘন এবং সব পরিস্থিতিতে নিষিদ্ধ। নিরাপত্তা পরিষদ এই বিষয়ে উদাসীন ছিল বলেও তিনি সমালোচনা করেন। ইরানের আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষা নীতির ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, গত রাতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরানের শোধনাগার এবং আসালুয়ের কিছু অঞ্চলে ইসরায়েল হামলা করার পর ইরানও পাল্টা অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত টেনে আনাকে একটি বড় কৌশলগত ভুল হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, এটি সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে এবং এর লক্ষ্য যুদ্ধকে ইরানের সীমান্তের বাইরে প্রসারিত করা। এই অঞ্চল অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সামরিক উত্তেজনা পুরো অঞ্চল এবং বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে নিতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধ এবং আগ্রাসন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সম্পূর্ণ শক্তি এবং বৈধ অধিকারের ভিত্তিতে আত্মরক্ষা চালিয়ে যাবে। আমির আবদুল্লাহিয়ান অভিযোগ করেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আমেরিকান সমর্থন ছাড়া সম্ভব হতো না। তার কাছে এর প্রমাণ রয়েছে এবং আমেরিকান প্রেসিডেন্ট নিজেও প্রকাশ্যে এই সমর্থনের কথা বলেছেন। তাই ইরানের মতে আমেরিকাই হামলাগুলোর অংশীদার এবং তাদের দায় স্বীকার করা উচিত। পরমাণু আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে আইএইএর মহাপরিচালককে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করা হয়েছে, যা সোমবার অনুষ্ঠিত হবে। তিনি আশা করেন যে আইএইএ পরিচালনা পর্ষদ আন্তর্জাতিক আইনের এই স্পষ্ট লঙ্ঘনের জন্য ইসরায়েলকে কঠোর নিন্দা জানাবে এবং এর জন্য শাস্তিও দেবে। আমির আবদুল্লাহিয়ান জানান, ইরান যুদ্ধ সম্প্রসারণ করতে চায় না যদি না এটি তাদের ওপর চাপিয়ে দেয়া হয়। ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রকৃতির বিষয়ে নিশ্চিত এবং যে কোনো চুক্তির জন্য প্রস্তুত যদি এর লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র না রাখা হয়। কিন্তু যদি চুক্তির লক্ষ্য ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে ইরান তা মেনে নেবে না। তিনি জানান, পরমাণু আলোচনা বারবার ইসরায়েল দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। পরিশেষে তিনি আমেরিকান সরকারের প্রতি আহ্বান জানান, যদি তারা এই হামলায় জড়িত না থাকার দাবি করে তাহলে তা স্পষ্ট এবং প্রকাশ্যে ঘোষণা করুক, কারণ ব্যক্তিগত বার্তা যথেষ্ট নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এটাই অঞ্চলে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সর্বোত্তম উপায়।